আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিআরপিসি সেকশন 497 নিয়ে ডিসকাস করব। এখানে নন বেলেবল অফেন্সের ক্ষেত্রে কোর্ট কখন জামিন মঞ্জুর করতে পারেন সেই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। এখানে শুধু কোর্ট নয়, অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশনেরও জামিন মঞ্জুরের ক্ষমতা সংক্রান্ত বিধান তুলে ধরা হয়েছে। কেউ যদি নন বেলেবল অফেন্সে অভিযুক্ত হয় তাহলে সে অ্যাজ অফ রাইট জামিন চাইতে পারে না। এখানে কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। কোর্ট উপযুক্ত মনে করলে জামিন দিবেন অথবা তাকে ডিটেইন করে রাখবেন। আদালতের কাছে যদি বিশ্বাসযোগ্য গ্রাউন্ড থাকে যে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফের শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে, তাহলে আদালত বা সংশ্লিষ্ট পুলিশ অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন অভিযুক্তকে জামিনে মুক্তি দিবেন না। তবে যদি আসামি শিখ বা এমন কোনো ব্যক্তি হয় যার বয়স বিলো 16 অথবা ওম্যান অথবা পীড়িত বা অক্ষম ব্যক্তি হন, তাহলে এক্ষেত্রে আদালত জামিন মঞ্জুর করতে পারেন। যদি অ্যাট এনি স্টেজ অফ ইনভেস্টিগেশন, ট্রায়াল অর ইনকোয়ারিতে কোর্ট বা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাছে এটা প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি কোনো নন বেলেবল অফেন্স সংগঠন করেননি, তবে পরবর্তী আরও ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি ট্রায়ালে তার অভিযোগ প্রমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম ক্ষেত্রে কোর্ট বা সংশ্লিষ্ট পুলিশ অফিসার অভিযুক্তকে জামিনে মুক্তি দিবেন। এখানে শ্যাল শব্দটি ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে অ্যাজ অফ রাইট ক্লেম করা যায় জামিন। এছাড়াও জামিনে মুক্তি দেওয়া বাদ দিয়ে কোর্ট বা অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন সংশ্লিষ্ট অভিযুক্তকে বন্ড উইদাউট সিওরিটি ছাড়া, জামিনদার ছাড়া বন্ডের মাধ্যমেও মুক্তি দিতে পারেন। আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলে এটার রিজন রেকর্ড করা হবে। এরপরে ট্রায়াল কনক্লুশনের পর, ট্রায়াল সমাপ্ত হওয়ার পরে এবং জাজমেন্ট দেওয়ার পূর্বে কোর্টের কাছে যদি এটা বিশ্বাসযোগ্য হওয়ার কারণ থাকে যে হয়তো সংশ্লিষ্ট অভিযুক্ত নন বেলেবল অফেন্স সংগঠন করেননি, এরকম ক্ষেত্রেও আসামি জামিনে মুক্তি পেতে পারেন। এরকম ক্ষেত্রেও আসামি অ্যাজ অফ রাইট জামিন ক্লেম করতে পারে, কারণ এখানে শ্যাল শব্দটি ইউজ করা হয়েছে। এরপরে জামিন দেওয়ার পরে কোর্টের কাছে যদি মনে হয় যে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা প্রয়োজন, তাহলে তাকে অ্যারেস্ট করে কাস্টডিতে আনার অর্ডার দিতে পারেন।